আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমাকে দয়া করে একটু সাহায্য করুন। আমি এখানে বড় বিপদে পড়ে গেছি। আমি একটি পেইড ভার্সন ডাউনলোড করেছিলাম, এফএল স্টুডিও মোবাইল। এই এফএল স্টুডিও মোবাইল ডাউনলোড করার পরে প্রথমে প্রথমে যে ভার্সনটি কেন হচ্ছে এসব আমার সাথে? এই যে আমি এফএল স্টুডিও মোবাইলের মধ্যে ওপেন করলাম, এফএল স্টুডিও মোবাইল ওপেন করার পরে যখন আমি এখানে গেলাম, আমি নতুন টাকা দিয়ে কিনেছি অ্যাপটি। এখানে নিচে একটি চিহ্ন দেখাবে, সেটা না দেখিয়ে কেন এসব হচ্ছে? যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, এই জায়গার মধ্যে একটি লিস্ট তৈরি হওয়ার কথা, সেখানে লিস্টটি না তৈরি হয়ে বাম দিকে একটি উইন্ডো খুলে গেছে। কেন এসব হচ্ছে? আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, যদিও শিখেছি তবে এখানে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কেন এসব হচ্ছে? আরেকটা বিষয়, আমি এখানে যখন একটু কাজ করেছিলাম, একটি ফাইল ইনপুট করেছিলাম, যেমন এখান থেকে অডিও ক্লিপে গেলাম। অডিও ক্লিপে যাওয়ার পরে মাই ফাইলসে যাওয়ার পরে মাইলস দেখতেছি, এই যে এই যে একটি ফাইল, এই ফাইলটি কেন ডিলিট হচ্ছে না আমার? কি আপনাদের সাথে এসব কি এই সমস্যাটি হয়েছিল আগে? যা- যারা নতুন বাসন কিনেছিলেন প্রথমে, তাদের কি সাথে কি এই সমস্যাটি হয়েছিল? যে আমি এটা ডিলিট করতে চাইছি, আমি আগে দেখেছি এটা অনেক লং প্রেস করার পরে এখানে এখানে ডিলিট করা যেত, কিন্তু এখানে অন্য অপশন বের হয়ে গেছে। আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। কি করব, কিছু বুঝতে পারছি না। আমি এআই মডেল জেমিনাই এর দ্বারা আমি সাহায্য চেয়েছিলাম। এই জেমিনাই আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেমন আমি অ্যাপগুলো দেখাচ্ছি, ঠিক সেমভাবে আমি দেখাচ্ছি। এই যে আমি ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে গেলাম। হোম স্ক্রিনে চলে যাওয়ার পরে প্রথমে এই সিএক্স ফাইলের মধ্যে আমি গেলাম। আমি এখানে অনেক কাজ করেছি, চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অ্যান্ড্রয়েড ডেটা, এই যে যাওয়ার পর এখান থেকে আমি বের করছি এফএলএম ইউজার ফাইল। এই যে ফাইলগুলো, এগুলো আমি চাচ্ছি ডিলিট করতে। এই যে ডিলিট আছে, এই ডিলিটের উপর আমি ক্লিক করলাম, ওকে বাটন, এরও হয়ে গেল। কিছুই বুঝলাম না কেন এসব হচ্ছে আমার সাথে। আপনারাও কি এরকম ভাবে নতুন বাসন কেনার পরে কি এসব হয়েছিল আপনাদের সাথে? তারপর আমি এটা ডাউনলোড করেছিলাম, এই যে নিচে একটি অ্যাপ শেষ বেলায়, এটার মধ্যে আমি এটাও ব্যবহার করেছিলাম। এই যে এখানে ব্যবহার করেছিলাম আমি, এই যে আমি ব্যবহার করেছিলাম। আমি খুঁজে বের করতেছি, এখানেও এফএলএম ইউজার ফাইল আছে। আমি পারিনি, আমি ব্যর্থ হয়ে গেলাম। আমাকে দয়া করে কমেন্টে জানান যে এসব সমস্যা কি আপনাদের কাছে হয়েছিল। খুঁজে বের করতেই হবে। আমার সব কিছু বোঝার বাইরে চলে গেছে। কি করব? সমস্যাটি দূর করব কেমন করে?
আমি এখানে গিয়ে ব্যর্থ হয়ে গেলাম। আপনারা আমাকে সাহায্য করেন। আর যদি জানা থাকে আপনাদের, তাহলে বলেন যে আপনাদের কাছে এই সমস্যাটি আগে হয়েছিল। এই সমস্যাটি আগে হয়েছিল আপনাদের কাছে যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি একটি গজল ইনপুট করেছিলাম, তারপরে কিন্তু আমি পারিনি সেটা ডিলিট করতে। আমি ব্যর্থ হয়ে গেলাম। আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন। আমি অনেক কিছু সাহায্য নিলাম। আমি এই যে এখানে আমি এটার মধ্যেও চেক করলাম, কিন্তু আমি পারলাম না, এখানেও গিয়ে ব্যর্থ হয়ে গেলাম। ডিলিট হচ্ছে না। ডিলিট দেখাচ্ছে কিন্তু ডিলিট হচ্ছে না। আপনারা আমি আগে অনেক শুনেছি আপনারা অডিও ইনপুট করতে পারছেন না, কিন্তু আমার বিষয়টা উল্টো হয়ে গেছে, যে আমি এই অডিও ইনপুট করতে পারছি ঠিকই, সব কিছু মানে সফলভাবে হচ্ছে, ম্যাক্সিন মাস্টারিং হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সেই ফাইলটি ডিলিট হচ্ছে না। কেন হচ্ছে না? আমাকে দয়া করে বলুন। আমি সহ্য করতে পারছি না যে আমি এসব কি কেন হচ্ছে। বড় আশা করে পেইড অ্যাপটি কিনলাম, যে গজল বা কোরআন তেলাওয়াত ইউটিউবে ভাইরাল করব, কিন্তু পারলাম না। আপনারা আমাকে দয়া করে সাহায্য করেন। আমি প্লে স্টোরে গেলাম। আমি প্লে স্টোরে যখন গেলাম, আমি আশা করলাম যে আপডেট নিশ্চয়ই দিয়ে দিবে, কিন্তু আপডেট এখনো আসেনি। এআই মডেলের জেমিনাইয়ের কাছে জানতে গিয়ে দেখলাম যে একবার যদি অ্যাপটি আপডেট দিয়ে দিই, তাহলে সব সমস্যা কিছু দূর হবে, কিন্তু বড় আফসোস, এখনো আপডেট আসেনি। দয়া করে প্লিজ দেখার চেষ্টা করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি এখানে ফেঁসে গেছি। না হলে যদি আমি এবার তৈরি করতে থাকি, তাহলে আমার স্টোরেজ ফুল হতে হতে মোবাইলটি হওয়ার সম্ভাবনা আছে, এরপরে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। দয়া করে প্লিজ আমাকে সাহায্য করুন।